অবচয়ের এই অধ্যায়টা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে না অনেক বেশি ম্যাথ থাকে। ওকে, এই ম্যাথগুলো না অনেক হার্ডও হয়। তাই আমার মনে হয় তুমি যদি খুব ভালো করে এই অধ্যায়গুলো কভার না করতে পারো, তোমার মনে হয় বেশি একটু পরীক্ষা হলে ফেভার কমই থাকবে আশা করতেছি অন্যদের তুলনায়। তাই তোমাকে বলবো একটু মন দিয়ে খেয়াল করবে এই অধ্যায়টা, ঠিক আছে? দেখো, এই অবচয়ের অধ্যায় থেকে সব থেকে হার্ড ম্যাথ আসতে পারে। বলেছে বছর শেষে 18 বছরের উদ্বৃত্ত চেয়েছে। কোশ্চেনটা কিন্তু একেবারেই ফালাই দেওয়ার মতো কোশ্চেন না, সো ভালো করে দেখো। কুমিল্লা ক্লাবের প্রারম্ভিক আরত কত ছিল ভাই? 1 লক্ষ টাকা বছরে ছিল। চলতি বছরে পুরাতন আরত বিক্রয় করেছে, একটা আরত বিক্রয় করেছে কত? 20,000। যার ক্রয় মূল্য ছিল 48,000। একটা আরত বিক্রয় করেছে 20,000, যার ক্রিজ ছিল 48,000 টাকা দিয়ে। চলতি বছরে নতুন আরত, নতুন করে আরত ক্রয় করা হয়েছে 40,000 টাকা। ভালো কথা, মাঝামাঝিতে 3 আরবত্র ক্রয় ও বিক্রয় করা হয়। আরবত্রের উপরে বার্ষিক অর্থে 10% হারে ধরা হবে। তার মানে এক কথাকে 16 কলাপূর্ণ ম্যাথ যাকে বলে, বুঝতে পারছো? ওকে, তাহলে প্রারম্ভিক আরবত্র ভালো করে বুঝো কত ছিল ভাইয়া। প্রারম্ভিক কত ছিল? প্রারম্ভিক ছিল 1 লক্ষ। ওকে, 1 লক্ষ। এরপরে তুমি কি নতুন কিনছো? নতুন ক্রয় করেছো কত ভাইয়া? নতুন ক্রয় করেছো হচ্ছে চলতি বছরে 40,000 টাকা। বিক্রয় করেছো কত টাকা ভাইয়া? বিক্রয় করেছো কত টাকা? এই যে বিক্রয়টা যে করেছো চলতি বছরে, এই বিক্রয়ের পরিমাণটা কত টাকা? দেখো ভাইয়া, বিক্রয়ের পরিমাণটা কত টাকা আছে, বিক্রয় কত টাকা হয়েছে, এই যে একটা মিনিট, নতুন আরো ক্রয় করছে এই যে এত টাকা, চলতি বছরে এত টাকা বিক্রয় হয়েছে। ওকে ফাইন, এই যে দেখছো 40,000। তাহলে কত হবে ভাইয়া? 40 আর এখানে হচ্ছে 48, তাহলে ক্রয় মূল্য 48। এই যে যেটা সেল করেছিলা, এই দেখো তো ভালো করে, এই যে সেল করেছিলা চলতি বছরে, এই যে বিক্রয় করছো 20,000, কিন্তু তোমার কাছ থেকে কি 20,000 টাকার পত্র গিয়েছে নাকি ভাইয়া 48,000 টাকার পত্র গিয়েছে? তোমার কাছ থেকে 48,000 টাকার পত্র গিয়েছে। কেন জানো? কারণ তুমি যে 20,000 টাকার পত্র বিক্রি করছো এইটার মূল্য, কারণ আমরা স্থায়ী সম্পত্তির কোন মূল্য লিখি? ক্রয় মূল্যটা ক্রয় মূল্য হিসাবে লিপিবদ্ধ করি। ওকে, আর এই ক্রয় মূল্য 48,000 তুমি কমে বিক্রি করছো ভাইয়া, ইউজ করেছো, বাট তোমার কাছ থেকে সম্পত্তি গেছে 48,000 টাকা নামক সম্পত্তি। দ্যাটস মিন তোমার কাছ থেকে আর কত চলে গেছে? কত? 48,000 টাকা আর কত কি চলে গিয়েছে। ক্লিয়ার? তাহলে 1 লক্ষ প্লাস 40 বা 48, দ্যাটস মিন কত হইলো? এখান থেকে বাদ যাবে 8, তাহলে 92,000 টাকা। ক্লিয়ার? অনলি এটা হচ্ছে আমার নিট পরিমাণ। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? আশা করি ক্লিয়ার। ওকে ওকে ডান। তাহলে আলটিমেটলি আমরা কি বুঝলাম? এখান থেকে আমার ছিল এত, আমি আবার নতুন করে পারচেজ করছি এত টাকার, বিক্রয় করেছি 20, বাট যার ক্রয় মূল্য ছিল এত, তাহলে আমরা অলওয়েজ ক্রয় মূল্যটাকে প্রাধান্য দিই। ওকে, তাহলে বছরের সমাপনী উদ্বৃত্ত হচ্ছে 92,000 টাকা। ঠিক আছে, 18 বছর। ঠিক আছে, এখানে তোমাকে বলা হলো ভাই কেন আমরা ক্রয় মূল্য ধরলাম, আশা করি বুঝছো। ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি বেশি হতো, ধরো বিক্রয় মূল্য 1 লাখ, তাও আমরা 48,000 টাকা ধরতাম, তার মানে বেশি হলেও সমস্যা ছিল না। আসো, অনেক সময় কি বলে জানো? বলে বছর শেষে আদবাত্র ধরো 5,000 টাকা, অনেক কিছু বলে বলে প্রারম্ভিক আদবাত্র কত। ওকে, তো এই প্রারম্ভিকটা চাই, তার মানে তখন কি হবে জানো? এই প্রারম্ভিকটা চাইবে, তখন সব দেওয়া থাকবে, উল্টা প্রসেস করবে। তখন তখন কি করে ভাইয়া? উল্টা প্রসেসে ম্যাথটা করবে। ওকে, যখন প্রারম্ভিক আদবাত্র চাইবে উপরের অ্যামাউন্ট, উল্টা প্রসেসে ম্যাথটা করবে। এখানে বলা হয়েছে কি ভাই, দেখো কুমিল্লা ক্লাবের, এটা রান, এটা সরি, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। 1 মিনিট, অবিচিতি কি? আচ্ছা, অবিচিতি কি? অবিচিতি হচ্ছে অবচয় একটি কি? অবচয় একটি সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া। আচ্ছা আসো, তাহলে এটা একটি কি ভাইয়া? সম্পত্তির কি ব্যয় বন্টন প্রক্রিয়া। এবং শুধু অবিচিতি না, পরীক্ষা আসতে পারে অবচয়, অবলোপন বা অবক্ষয়। এই তিনটা জিনিসে কি স্থায়ী সম্পত্তির কি ব্যবহৃত ক্ষয় বা চার্জ বা বন্টন প্রক্রিয়া। ঠিক আছে, এই তিনটা জিনিস কি করে জানো? স্থায়ী সম্পত্তির উপর ধরা হয়। এর মধ্যে এটা স্থায়ী, স্পর্শনীয়, অস্পর্শনীয়, প্রাকৃতিক। এই স্থায়ী সম্পত্তির আবার কি আছে বলতো ভাইয়া? ডিভাইডেশন আছে, ওই যে স্পর্শনীয়, অস্পর্শনীয়, একটা প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, বাট তিনটাই স্থায়ী সম্পত্তি হয়, এবং এই তিনটাই এক প্রকার ব্যয়। অবশ্যই ধরা হয় কি ব্যয় বন্টন প্রক্রিয়া, ক্ষতি, ব্যয় বা ক্ষতি। হ্যাঁ, অনেক ব্যয়ই বলে বেশিরভাগ। কিসের বিপরীতে ব্যয়? সম্পত্তির ব্যবহারজনিত ব্যয়। বুঝতে পারছো? ব্যবহার করতে করতে হয়। আর শুধু অপচয় কাকে বলে? নষ্ট করা বলে। হ্যাঁ, শুধু। আর অবচয় কি? অবচয় ব্যবহার জনিত ক্ষয়। ওকে, আর অপচয় কি? নষ্ট করা, অতিরিক্ত ইউজ করা, নষ্ট করা। ঠিক আছে, এগুলো মানুষ ভালো করে নেয় না। ওকে ভাইয়া, এবার দেখো বলেছে এখানে সম্পত্তি বিকার লাভ বা ক্ষতি কত। ও নাইস কোশ্চেন। এই লাভ ক্ষতি থেকে অনেক কিছু শেখা যায় কিন্তু। হ্যাঁ, এই যে 22,000 টাকা একটি সম্পত্তি বিক্রি করে, ভালো কথা, ক্রয় মূল্য 7,500 টাকা। ওকে ফাইন, আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাংশের মূল্য 10,000 টাকা, উক্ত পুঞ্জীবিত অবস্থায় হিসাব করা যে এত টাকা ছিল। বলতো একটা কথা, লাভ ক্ষতির সূত্র কি? বিক্রয় মাইনাস বহিমূল্য, তাই না ভাইয়া? বিক্রয় মাইনাস বহিমূল্য। ওকে, তাহলে বিক্রয়ের পরিমাণ কত আছে ভাইয়া?
বিক্রয়ের পরিমাণ এই যে দেখো 22,000 টাকা। ওকে 22,000 টাকা, ফাইন। বহিমূল্য কেমনে বের করতে হয়? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়, তোমরা সবাই জানো তাই না? বলো তো ক্রয় মূল্য কত আছে এখানে? একটি সম্পত্তিটা বসাই ফেলাইছি, ক্রয় মূল্য 60,000 টাকা, দিলাম 60,000 টাকা মাইনাস পুঞ্জীবিত অবচয়। এইবার এখানে একটা টুইস্ট আছে, দেখো এই পুঞ্জীবিত অবচয়টার জের আছে 35, তার মানে 35 বসাইলাম, এর সাথে আরো হবে, কেন বুঝলাম আরো হবে? দেখো আগে দেখি হয় কিনা, ঠিক আছে? এখানে 5 বছর আনুমানিক আয়ুষ্কাল। ওকে, এখানে যে বিক্রিটা করছে কয় বছর পরে বিক্রি করছে দেখো তো, খুব মন দিয়ে খেয়াল করতে হবে। জুলাই 1 তারিখে, ওকে তাহলে 2002 সালে জুলাই 1 তারিখে সে বিক্রি করছে। সে কিনছিল কবে? যন্ত্র ক্রয় মূল্য এত টাকা, এত টাকা, আনুমানিক আয়ুষ্কাল এত বছর। উক্ত যন্ত্রপাতিটি তোমার অবচয় হিসাবে জেড ছিল এত টাকা। ও জেড দেওয়া আছে, তার মানে এখানে নতুন করে আর কিছু বের করতে কি বলা হয়নি, কারণ এখানে কি দেওয়া আছে? এখানে জেডটা কি ভাইয়া দেওয়া আছে, বুঝতে পারছো? এখানে কি আছে ভাইয়া? এখানে জেডটা দেওয়া আছে। ওকে ফাইন, এই জায়গাটা আমরা কত পাইছি? 35,000 টাকা পাইছিলাম কি পুঞ্জিত অবস্থায় জেড। এখন প্রশ্ন আছে এখান থেকে বহিমূল্য বের করলে আমার কি বেরো যাবে? লাভ বের হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া? এখান থেকে বহিমূল্য বের করলে লাভ অটোমেটিক কি বের হয়ে যাবে। তাহলে দেখো তো বের করতে ট্রাই করি। বহিমূল্য হচ্ছে কত ভাইয়া? 35,000, দেন কত হবে ভাইয়া? 35 আর 22, 35 আর হচ্ছে 22, তার মানে পার্থক্য কত ভাইয়া? দেখা ট্রাই করি একটু। 35 আর হচ্ছে 22, দুটার পার্থক্য হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন এই জায়গায় কি বেরোবে? এই জায়গায় বেরোবে আমার কি বিক্রয় মূল্য থেকে বহিমূল্য। এখন বহিমূল্যের ক্ষেত্রে আবার সরি 35 বাদ দাও, এখানে 60, তার মানে অ্যান্সার হবে 25। ওকে ফাইন, শেষ। এখানে 25। এই সিনসিনারি দেখো ভাইয়া একটু কষ্ট করে কি নাটকটা হচ্ছে এখানে। 22,000 টাকা বিক্রি, বহিমূল্য 25, তার মানে বিক্রি কম হয়েছে। কত কম? কম মানে মাইনাস 3,000, এটা আমার ক্ষতি। ক্লিয়ার? তার মানে কি বুঝলা? বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। মানে কত ইজি একটা কোশ্চেন না? দেখো এই যে এখান থেকে ঝামেলা হয়েছে, তার মানে ভাইয়া বহিমূল্য কম হয়ে গেছে। স্যার তাহলে এই কিন্তু আর কি ম্যাথ আসতে পারে? এখান থেকে বলতে পারে ক্রয় মূল্য ধরো কি হয়েছে, লাভ বা ক্ষতি দেওয়া আছে, বুঝতে পারছো? তো লাভ দেওয়া আছে 5,000। ওকে ফাইন, বলা আছে বিক্রয় কত হবে যেখানে বহিমূল্য 7,000 টাকা। মনে করো দেওয়া আছে ক্ষতি 4,000, সেখানে বিক্রয় কত আছে যেখানে বহিমূল্য আছে 3,000। তাহলে দেখো তো এরকম ম্যাথ গুলো কেমনে করতে হয়। 5,000 টাকা লাভ, এখানে তো লাভ কখন হয়? লাভ হয় বিক্রয় বেশি হলে, ঠিক আছে ভাইয়া? বিক্রয় বেশি হলে। ক্ষতি কখন হয়? বিক্রয় কম হলে। ক্লিয়ার? ক্লিয়ার কাট। দেখো তো এই যে 5,000 টাকা, এখানে 7,000, এখানে বেশি। কত বেশি? 5 আর 7 যোগ করলে যাওয়া হবে তা এখানে শেষ। 4,000 টাকা, এখানে 3,000 টাকা, ভাইয়া এখানে বিক্রয় কম হবে, রাইট? তাহলে কত থেকে -3,000 দিলে -4,000 হয়, বুঝতে হবে। তার মানে ভাইয়া এখানে কত অ্যামাউন্ট ছিল যা সে -3,000 দিলে কত হবে? ক্ষতি হবে। ওকে, অথবা এখানে 13,000 ধরো তুমি, 13,000 থেকে কত বাদ দিলে? তাহলে ভাই এখানে 13,000 থেকে আরো 4,000 কম, দ্যাটস মিন 9,000 ছিল, 9 থেকে -13 দিলে -4, বুঝতে পারছো? এই যে যে সেটআপটা তোমার কাজে লাগবে। বিশ্বাস করে এই লাভ ক্ষতি থেকে এরকম হার্ডওয়ার্ড কোশ্চেন আসতে পারে। ওকে, এরকম ডাবল ভাবে শিখাইলাম, এটা কাজে লাগবে ইনশাল্লাহ। দেখো 4 বছর আগে, মাত্র 4 বছর, 20,000 টাকার একটি কম্পিউটার ক্রয় করা হয়। 5 বছর মেয়াদকাল ছিল, বর্তমানে এত টাকায় বিক্রি করে লাভ ক্ষতি হবে। দেখো ভাই এটা তো পারে, লাভ ক্ষতির সূত্র কি? বিক্রয় মাইনাস বহিমূল্য। বিক্রয় কত টাকা? ওই যে কত টাকা আছে ভাই এখন? এত টাকা, 7,000 টাকা। বহিমূল্য কত? আই ডোন্ট নো। ক্রয় মূল্য কত? 20,000 মাইনাস কি পুঞ্জীবিত অবচয়। 4 বছর আগে এত টাকার কম্পিউটার কেনা হয় যার আনুমানিক আয়ুষ্কাল ছিল এত টাকা। বর্তমানে 4 বছর আগে কিনছিল, ওকে ফাইন, বর্তমানে বিক্রি করছো। বর্তমান মিন্স কি? তুমি 4 বছর ব্যবহার করছো। তাহলে তুমি 4 বছর আগে একটা কি করতা? কম্পিউটার কিনছিলা, সেই কম্পিউটার বর্তমানে সেল করছো, মানে কি 4 বছর ব্যবহার করছো। তো অবশ্যই কত ভাইয়া? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য কি আছে? নাই। তার মানে ভাইয়া 20,000 ভাগ 5, 1 ভাই কত? 4,000। 1 ভাই 4,000, তাহলে ভাই কয় বছর? 4 বছর ইউজ হয়েছে, 16,000 টাকা। এটা হচ্ছে আমার কি 16,000 টাকা নাম হচ্ছে পুঞ্জীবিত অবচয়। তাহলে 20 থেকে 16 বাদ দিলে কত থেকে? 4,000 বহিমূল্য, 7 থেকে 4 বাদ দিলে 3,000 লাভ। ক্লিয়ার? 3,000 টাকা লাভ 10। তার মানে ভাইয়া এই লাভটা বের করলাম। এখান থেকে আরো কি কোশ্চেন থাকতে পারে? কোশ্চেন সলভ করলে কিন্তু হচ্ছে না। তোমাকে বলা হলো এই ক্রয় মূল্য, তোমার হচ্ছে বিক্রয় মূল্য এবং বহিমূল্য লাভ, এখান থেকে কিন্তু আর 3টা কোশ্চেন হতে পারে। এর আগে কোশ্চেন দেখাইছিলাম। আর এখানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। তাহলে ক্রয় মূল্য ধরো 8,000 মাইনাস পুঞ্জীবিত, পুঞ্জীবিত জানি না। তাহলে এখানে বহিমূল্য আছে 3,000, তাহলে বলো ক্যান্সার কত হবে? দেখছো ক্রয় মূল্য 8,000, এখানে 3,000 টাকা আনসার, তাহলে এখানে কত হবে? 8 আর 3 5,000 গ্যাপ। ওকে, 8 এর থেকে 5 বাদ দিলে 3, শেষ। 8 থেকে 5 বাদ দিলে 3,000 অ্যান্সার হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে তোমাকে ক্রয় মূল্য সমান মাইনাস মাইনাস পুঞ্জীবিত অবস্থায় সমান বহিমূল্য, এখান থেকে 3 সেটআপের ম্যাথ আসতে পারে। ওকে, এটা মাথায় রাখবা কিন্তু। আর বলতে ক্রয় মূল্য 2 লাখ টাকা, পরিবহন খরচ 5,000, 2 লাখ আর 5, 2 লাখ 5, সংস্থাপন ব্যয় 15, 2,20,000 ডান।
এবার আসো ভ্যাট প্রদান করা হয় 15%। ওয়াও নাইস। কারখানা ভাড়া এত টাকা, সম্পত্তি আয়ুষ্কাল 10 বছর, সরলরেখ বিরুদ্ধে অবচয় ধার্য করা হলে অবচয় হার কত? এই যে এত নাটক করার পরে বলছে হার কত, মনে রাখবা। অবচয় হার, সরলরেখ বিরুদ্ধে হার বের করতে হয় 100 ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত? 10, তাহলে 100 ভাগ 10 সমান 10%। শেষ। এইগুলো করার দরকার ছিল না ভাইয়া। ক্রমহ্রাসমান হলে 200 ভাগ 10। বুঝতে এমনি কি একটা অবস্থা, এত ম্যাথ বলে এই বলছে। আমি ভাবছি অন্য কিছু বলবে। আচ্ছা যদি বলতে এখানে সম্পত্তির মোট ক্রয় মূল্য কত টাকা, এই দেখো 2,20,000। এর মধ্যে ভ্যাট শো, মানে টোটাল ভ্যাট শো কত টাকা প্রদান করতে হবে, ঠিক আছে? 15%। তো এই 2,20,000 উপর কত পার্সেন্ট? 15%। 10% করলে কত ভাইয়া? 22,000। ওকে, 5% কত? আরো 5% কত? 11,000। 22 আর 11 কত হবে? 33,000। ক্লিয়ার ভাইয়া? এই 33,000 টাকার নাম কি? অবচয়। ওকে, সরি, ভ্যাট। ভ্যাট। তাহলে ভাইয়া 2,20,000 আর 33, 2,53,000 টাকা হচ্ছে টোটাল আমার ভ্যাট সহ হইতো, ঠিক আছে? কারণ ভ্যাট সহ প্রদান করতে হবে। ডান। ওকে, ভ্যাট সহ প্রদান করতে হবে। ডান। আর কোন সরলরেখিত অবচয় কত? হার 10%, কারণ 100 ভাগ 10। একটি 34,000 টাকা ক্রয় করা হয়েছে। ওকে ডান, ভালো করে শোনো। আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 4,000, দ্বিগুণ হ্রাসমান, দ্যাটস মানে ক্রমহ্রাসমান। ওকে, দ্বিতীয় বছর অবচয়। ওকে, মনে রাখবা ক্রমহ্রাসমান বইতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। নাম্বার 1 কাটিং। আর ক্রমহ্রাসমান বইতে অবচয় হার বের করতে হয়। তাহলে হার বের করতে কেমন? 200 ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত ভাইয়া? 5। তাহলে ভাইয়া 200 ভাগ 5, দ্যাটস মিন 40%। ঠিক আছে ভাইয়া? ওকে, এটা হচ্ছে হার বের করলাম, কারণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে হার লাগে, এটা আমরা সবাই জানি। দেখো ক্রয় মূল্য 34, ভালো করে শোনো, 34,000। এখান থেকে 40% হচ্ছে কি অবচয় হার। কেমনে? এই যে 200 ভাগ 5। ওকে ফাইন। এর উপর আমি করবো 40%। একটা বছর অবচয় পাবো, অবচয় বাদ দিলে বহিমূল্য পাবো, সেই বহিমূল্যকে এখানে নিয়ে আসবো, আবার অবচয় বের করবো 40%, অবচয় পাবো দ্বিতীয় বছরের। কারণ ক্রমহ্রাসমানে এভাবে বের করতে হয়। এইটা ক্যালকুলেশন হার্ড হতে পারে, আমি বেসিক শিখাচ্ছি, বেসিক শিখাবো, তুমি এটা করবা, এটা করা যাবে। বাট এরকম এখানে কি থাকবে? রাউন্ড ফিগার 50, 70, 80। দেখো উইদাউট ক্যালকুলেটর তো রাউন্ড ফিগার থাকবে। 1670 ক্যালকুলেটর ছিল। বেসিক নলেজটা শিখে নাও। ধরো 1 লক্ষ টাকার উপর 10% অবচয় ধরছো, বাদ ধরলে হবে কত? 10,000। এই যে 1 লাখ, এই অবচয় বছর শেষে থাকে কত? কত? 90,000। ঠিক আছে ভাইয়া? 90,000। এবার আসো প্রথম বছর ডান। এটা হচ্ছে প্রথম বছর ক্রয় মূল্য, হার 10% অবচয়, অবচয় বাদে এটার নাম বহিমূল্য। এবার দ্বিতীয় বছরের শুরুতে থাকতেছে কত? 90,000। কেন? প্রথম বছর শেষে যা থাকবে দ্বিতীয় বছর ব্যবসা শুরু করতে গেলে তাই নিবা। কিন্তু অবচয় হারটা ফিক্সড, তার 10%। ওকে ফাইন, কারণ এটা চেঞ্জ করতে পারবো না, সরকারের যেরকম রেট কিছুতে ফিক্সড। এই যে 90, 10% টু 9,000, দ্যাটস মিন এটার নাম কি? এটা প্রথম বছরের অবচয়, এটা দ্বিতীয় বছরের অবচয়। ক্লিয়ার? এই 90 থেকে 9 বাদ দিলে দ্বিতীয় বছর শেষে থাকে কত? 81,000। শেষ। তারপরে কি বুঝলা? এই সেটআপে তুমি ক্রমশনে ম্যাথ করবে। ডান। ক্লিয়ার ভাইয়া? এই যে 90,000 টাকা, 9,000 টাকা দ্বিতীয় বছরের অবচয়, প্রথম বছরের অবচয়, প্রথম বছরের বহিমূল্য, দ্বিতীয় বছরের বহিমূল্য। এই সেটআপে তোমার এই ম্যাথগুলো করবা। বহিমূল্য, তারপর যদি বলে দ্বিতীয় বছরের শেষে মোট অবচয় কত, দ্বিতীয় বছর শেষে মোট অবচয় এটা। ডান। কার? ক্রমহ্রাসমান পদ্ধতিতে। ডান। ওকে ফাইন। এটা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের টোটাল হিসাব কিতাব। ঠিক আছে? এই অবচয় থেকে লাভ ক্ষতির এই ব্যাপারগুলো একটু ভালো করে দেখবা। এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এটা একটু ভালো করে দেখো কাইন্ডলি। হ্যাঁ, দেখা ট্রাই করো একটু কাইন্ডলি। এখানে বলেছে যে জিনিসটা 2 বছর শেষে অবশিষ্ট বহিমূল্য কত। এই যে একটা কোশ্চেনে বেসিক পড়াইছে না কেবল, সেম টু সেম। অবশিষ্ট বহিমূল্য, ওই বহিমূল্যের একটা নাম আছে, বহিমূল্য বা বুক ভ্যালু। ঠিক আছে? এরকম নাম কিন্তু থাকবে, বহিমূল্য বা বুক ভ্যালু, বা থাকবে হচ্ছে তোমার কি অনেক সময় এরকমও থাকে যে ফেস ভ্যালু। ওকে, দেখো এখানে কি আছে? 3,20,000 টাকা কি? 3,20,000 টাকা আছে পারচেজ মূল্য। ঠিক আছে? এখানে ক্রমশ 25%, 25% মনে রাখবা 4 ভাগের 1 ভাগ। আর তাহলে 10% মানে কত? 10% 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে? কারণ 100 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় আর কি। দেন তোমাদের আমি বলি যে ভাই 20% মানে কত? 20% মানে তুমি বলো 4 ভাগের 1 ভাগ। ওকে ফাইন। তাহলে 25% মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে 4 8 32, 3,20,000, তার মানে 1 ভাগ আছে 80,000 টাকা। এইবার এই যে তোমার অবচয় ধরলা 25%, এই যে 80,000 হইলো, তাহলে বাকি কত আছে? এখানে বাকি আছে তোমার 3,20,000 থেকে 80,000 বাদ দিলে 2,40,000। এটা বা দ্বিতীয় বছরে চলে আসবে, তাই না ভাইয়া? 2,40,000 এর উপরে 25% করো, তাহলে তোমার কত হবে? 60,000 বাদ দিলে কত থাকবে ভাইয়া? 1,80,000। শেষ। এই যে 2 বছর পর, দেখো এটার নাম কি ভাইয়া? 2 বছর পরে বহিমূল্য, 2 বছর পরে অবচয়, 2 বছর প্রথম বছরের অবচয়, প্রথম বছরের বহিমূল্য। বুঝতে পারছো? এই যে সেটআপটা জাস্ট এর আগে যেটা পড়াইছি আমি, এইটা আর এটা একই সেটআপ, জাস্ট ডিফারেন্ট বিটুইন ক্যালকুলেশন। ওকে ফাইন।
14-15 কোশ্চেন, বাট এই কোশ্চেন ঢাবিতে কোনো একটা এয়ার এসেছে, অন্য ইউনিভার্সিটিতে এসেছে, সুপার ইম্পর্টেন্ট ছিল এটা। দেখো এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবা অলওয়েজ, এই বহিমূল্য আসতে পারে, আবার তোমার অবচয় আসতে পারে, হ্যাঁ, দুইটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এবার আসো, ভগ্নাবশেষ মূল্য কত, টপ নচ কোশ্চেন এটা, সরলরেখী পদ্ধতিতে 7 বছরের আয়ুষ্কাল, একটি সম্পত্তির বার্ষিক অবচয়ের পরিমাণ এত টাকা এবং ক্রয় মূল্য এত টাকা। আচ্ছা ভালো করে শুনো তো, প্রথমে একটা কথা হলো ভগ্নাংশ মূল্য কোথায় থাকে, হ্যাঁ আমরা কি এখানে একটু দেখো শিওর বলতে পারছি কিনা, ভগ্নাংশ মূল্য এখানে থাকে। আমরা জানি ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়, বাদ দিয়ে মেয়াদ দিয়ে ভাগ দিতে হয়, দেন আমরা কি পাই, অবচয় পাই। রাইট অর রং? রাইট, রাইট। কেন বলছি জানো, এই দেখো এখানে এই সেটআপে কিন্তু ভগ্নাবশেষ মূল্য আছে, এরকম এই সেটআপে থাকে। কিভাবে, এই যে বার্ষিক অবচয় 5000, তার মানে আমরা বুঝলাম এখানে অ্যান্সার হচ্ছে 5000। তাহলে 5000 অ্যান্সার কিভাবে হয়েছে, তোমার এখানে 7 বছর হচ্ছে কি মেয়াদ, তাহলে উপরে কি ছিল, অবচয়যোগ্য মূল্য, তাহলে অবচয়যোগ্য মূল্য এই যে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, তাহলে উপরে কত হলে, আই রিপিট, উপরে কত হলে 7 দিয়ে ভাগ দিলে অ্যান্সার হয় 5, তার মানে ভাইয়া 5 গুণ 7, 5 7 35,000 টাকা ছিল উপরে। এটা কি ক্লিয়ার সবাই? এই যে 35,000 ভাগ 7 সমান 5000, একই কথা ভাইয়া। এবার আসো, এবার ব্যাপারটা দেখো, 35,000 উপরে হলে এই 35,000 টাকা যে অবচয়যোগ্য মূল্য বা অবচয় ধরা হইলো, কেমনে বেরিয়েছিল, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ। তাহলে ক্রয় মূল্য কত আছে ভাইয়া, 40, তাহলে 40,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখানে হতে হবে 35, তার মানে কত বাদ দিতে হবে, 40 থেকে কত বাদ দিলে হয় 35, ভালো করে বুঝো, 5 বাদ দিলে, ওকে ডান, তার মানে 5,000 টাকা ভগ্নাবশেষ মূল্য। ক্লিয়ার? এই ম্যাথগুলো কেমনে করবা, ফার্স্ট অফ অল তোমাকে মাথায় রাখতে হবে, এই ম্যাথগুলো করার টেকনিক হচ্ছে, তুমি খুব মন দিয়ে বুঝো, তুমি হচ্ছে প্রথমে দেখবা কি চেয়েছে, যে ভগ্নাবশেষ মূল্য, রাইট। তোমার ইউটিউবে যাবা, ম্যাথ অধ্যায় ভিত্তিক ম্যাথের বেসিক ক্লাসে যাবা, ওখানে গেলে এই ম্যাথগুলোর টেকনিক আরো পেয়ে যাবা, কিভাবে সলভ করতে কিভাবে আসে, ম্যাথ বের করার টেকনিক পেয়ে যাবা, এখান থেকে ক্রয় মূল্য বের করার টেকনিক পেয়ে যাবা, তারিখ বের করার টেকনিক পেয়ে যাবা, তোমাকে ফাড়াই ফেলবে এই ম্যাথ, মানে মজা দিয়ে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ডান, আশা করি বুঝে যাবে। এবার আসো, আরেকটা জিনিস তোমাকে বলে দিই, তাহলে এখান থেকে তুমি ম্যাথ বের করা শিখবা, তারিখ বের করা শিখবা, ক্রয় মূল্য বের করা শিখবা, ভগ্নাবশেষ মূল্য বের করা শিখবা, ঠিক আছে, সব শিখবা। শিখতে কোনো প্রবলেম হলে তুমি ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে তুমি ওই অধ্যায় বাদে অন্য অধ্যায়ের কোশ্চেন পাবা, তাই তোমাকে সাজেস্ট করবো এই ফ্রি ক্লাসগুলো করবা। ওকে।